কংগ্রাচুলেশন মকবুল সাহেব, মিষ্টি নিয়ে আসেন। আপনি তো বাবা হতে চলেছেন। কি কইতেছেন ডাক্তার সাহেব? মানে আমার বউয়ের বাচ্চা হইব, আমি বাবু মু, হ্যাঁ? আর আমার বউ মা হইব, তাই না? ডাক্তার সাহেব বলছি, বাচ্চার বয়স কত দিনের? এই 3.5 মাসের কাছাকাছি। বিয়ে হয়েছে কেবল 1 মাস হয়েছে, আর আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। মানে বিয়ে করছি, মানে এখনো 2 দিন বাকি আছে, 1 মাস হয়েছে। এর মধ্যে আমার বউয়ের পেটে 3 মাসের বাচ্চা। আমি কিছু বুঝতেছি না ডাক্তার সাহেব। আপনি চুপ করেছেন কেন? কথা বল না কেন? আমাকে বিয়ে হয়েছে 1 মাস হয়েছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। মকবুল, বাসায় চলো। হ্যাঁ, বাসায় চলো মানে? তার মানে আপনি আমার লোকে প্রতারণা করছেন, আমার ধোকা দিচ্ছেন। আপনি আরেক জায়গায় কাম করে সেই পাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন। আপনি না আমার ডাকলেন ওই বিয়ের ব্যাপারে কথা কল লেগা, তাহলে আমার বিয়ে কার লগে দিবেন? কেন আমাদের সন্ধ্যার সাথে? গেছিলাম তুই বাড়ির কাজের মেয়ের বিয়ে করতে, কিন্তু কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়ের বিয়ে করে দিবে এটা তো বুঝতে পারিনি মামা। এত বড় লোড আমি সামলাইতে পারিনি। ম্যাডাম, এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমার লাগে বিরোধ করতে চাইছিল। বকুল, তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে? যে বাসর আমার লগে করার কথা ছিল সেই বাসর করতেছেন ম্যাডামের লোকে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? এরম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু স্নান কপাল লাগে, স্নান কপাল। মামা কোনো কিছুর অভাব নাই বুঝছো। এরম বাড়ির জামাই হইতে পারবি জীবনে, জীবনে পারবি না। হ্যাঁ, এই দেখ মামা কত বড় টিভিটা দেখছো? হ্যাঁ, বিশাল সোফা মামা, কোনো কিছুর কমতি নাই। মাথাটা নষ্ট হন দাঁত দিলা পেট ভরে খায় যাবি। লোভী ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি এগুলা? কি কইতেছো? হ্যাঁ, তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। বেশি বাইরে হলে কিন্তু, হ্যাঁ, থাপড়া কিন্তু অজ্ঞান মানে ফেলামো। আব্দুল কথা আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। ম্যাডাম দেন, আপনি কিছু করুন। কি হয়েছে? আর বকুল তো এখানে কেন? এইখানে কেন ম্যাডাম? আপনার বাড়ির কাছের মেয়ে আমার কইতেছে সারুদা পিটাই, আমার থ্রেট দেয়, আমার হুমকি দিতে। আপনি কিছু করুন। সিরিয়াসলি? কি ব্যাপার বকুল? তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। ম্যাডাম আপনি একটু কলে থাকেন, হ্যাঁ, আর এখন যা যা হবে সবকিছু শুনবেন। স্যার ডাকছিলেন? হ্যাঁ ম্যানেজার সাহেব, ডাকছিলাম তো। বসেন বসেন। ঠিক আছে, আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি। হ্যাঁ, আমার কিন্তু ভাগ দিতে হবে। আচ্ছা, এই ঘুষের ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? মানে এই ধান্দায় ব্যবসাটা কেমন? স্যার আমি তো শুরু থেকেই এই ধান্দা করতেছি। আচ্ছা, আপনাকে তো বাবা অনেক ট্রাস্ট করতো, আর আপনি কিনা দিনের পর দিন এভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছেন। তুমি এই কোম্পানির অনেক বড় হেল্প করেছো।